Today we are going to discussing about the topic that is Gauss theorem, then Gaussian surface, and finally derivation of Coulomb's law from Gauss theorem. এই গস থিওরেমটা কি? গস থিওরেমটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটার মাধ্যমে আমরা ডিফারেন্ট সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের ইলেকট্রিক ফিল্ড খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। এবং এই থিওরেমটা কার কার মধ্যে রিলেশন দেয়? দিস থিওরেম গিভস দ্য রিলেশন বিটুইন the total flux enclosed by a closed surface and the total charge enclosed by that closed surface. Okay, মানে টোটাল ফ্লাক্সের সাথে টোটাল চার্জ ওই একটা ক্লোজ সারফেসে এই ফ্লাক্সের সাথে চার্জের কি রিলেশন, এই রিলেশনটা দিচ্ছে কে? এই রিলেশনটা দিচ্ছে হচ্ছে আমাদের গস থিওরেম। এবং রিলেশনটা কি? গস থিওরেম স্টেটমেন্ট বলছে, দেখো, দিস থিওরেম স্টেটস দ্যাট দ্য টোটাল ফ্লাক্স, আমরা যদি লিখি এটাকে টোটাল ফ্লাক্স ফাই ই through enclosed surface is 1 by epsilon naught times, আমি ইজটাকে এখানে ইকুয়াল করে দিচ্ছি, is 1 by epsilon naught times the net charge enclosed by that surface, closed surface. সো আমি যদি ধরে নিই যে একটা সারফেসে, ক্লোজ সারফেসে চার্জ রয়েছে কিউ, তাহলে আমার ফর্মটা আছে কত? phi e that is equal to q by epsilon naught. এখানে epsilon naughtটা কি? epsilon naught আমরা আগেই পড়ে এসেছি, is called the permittivity of free space or vacuum. ক্লিয়ার? তাহলে গস থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে কি, এটা দিচ্ছে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স এবং একটা চার্জ, একটা ক্লোজ সারফেস, কন্ডিশন অ্যাপ্লাইড, সারফেস মাস্ট বি ক্লোজড। ক্লিয়ার? ক্লোজ সারফেসের ক্ষেত্রে ফর্মটা হবে phi e equal to q by epsilon naught. এবার দেখো, আমরা আগের লেকচারে কি করেছি, যে ইলেকট্রিক ফ্লাক্স phi e that is equal to integration e dot ds, that is the dot product of electric field and area vector. আর আমরা আজকে বললাম phi equal to q by epsilon naught. এবার এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, আমাদের ফাইনাল ফর্ম যেটা আছে, that is phi e is equal to integration, এটা ক্লোজ করতে হবে, e dot ds that is also equal to q by epsilon naught. So this is the mathematical form of Gauss theorem. Clear? So Gauss theorem নাম থেকে আমরা কি পেলাম? Gauss theorem বললো হচ্ছে যে একটা ক্লোজ সারফেসে যতটা চার্জ রয়েছে, সেই চার্জের সাথে যদি আমি এপসাইলন নট টাইমস 1 বাই এপসাইলন নট টাইমস মাল্টিপল করি, তাহলে হবে ওই ক্লোজ সারফেসে কতটা ফ্লাক্স পাচ্ছি আমরা, সেটা ক্যালকুলেশন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গস থিওরেমটাকে প্রুভ করব কিভাবে। তো গস থিওরেম প্রুভ করতে গেলে আমি এই ফিগারটাতে চলে আসব। দেখো কি করেছি, আমি একটা আইসোলেটেড পজিটিভ চার্জ প্লাস কিউ এটা রেখেছি এখানে। এবার কি করতে হবে, ফার্স্ট কাজ আমাকে করতে হবে, একটা এই পজিটিভ চার্জটাকে ঘিরে একটা হাইপোথেটিক্যাল সারফেস কনসিডার করতে হবে। এই যে হাইপোথেটিক্যাল সারফেসটা কনসিডার করেছি, এই হাইপোথেটিক্যাল সারফেসটাকে বলা হয় গসিয়ান সারফেস। আমাকে গসিয়ান সারফেস গস থিওরেম অ্যাপ্লাই করে ক্যালকুলেশন, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে গেলে এটাকে ধরতেই হবে। এবার গসিয়ান সারফেসটা আমরা কেন ধরি? কারণ গসিয়ান সারফেস ধরলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে ক্যালকুলেশন সেটা সুবিধা হয়, এবং এটা আমাদের চুজটা করতে হবে একটু চালাকির সাথে। দেখো, আমি এখানে যেটা করেছি কি, এই যে গসিয়ান সারফেসটা ধরেছি, অরিজিন থেকে কতটা রেডিয়াসে, আর রেডিয়াসে একটা গসিয়ান সারফেস ধরেছি, দ্যাট ইজ কল্ড দ্য স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস। এবার তুমি দেখো, যদি এই পয়েন্টে তুমি এই প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করো, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? যেটা আমরা অলরেডি আগের ক্লাসে করে এসেছি, ইলেকট্রিক ফিল্ড যখন পড়ানো হয়েছে তখন প্রত্যেকে তোমরা করেছো, যে এইখানে আমাকে একটা প্লাস কিউ চার্জ ধরতে হয়, এবং এই প্লাস কিউ চার্জ আমি যেটাকে এখানে প্লাস ইউনিট পজিটিভ চার্জ ধরতে হয় যে পয়েন্টে বার করছি, এবং আমার ফিল্ডের এক্সপ্রেশন কত আসবে? ইলেকট্রিক ফিল্ড E is equal to 1 by 4 pi epsilon naught amount of charge, that is plus q, divided by separation the square, that means r square. This is the magnitude form, এবং এটা ডিরেকশন কোন দিকে হবে সেটা চেক করো। এই পয়েন্টটাকে আমি যদি ও পয়েন্ট বলি এবং এটাকে যদি আমি এ পয়েন্ট বলি, প্লাস কিউ plus 1 both are positive, so nature is repulsive means it is directed outward, radially outward.
সো এটা ডিরেকশন হচ্ছে অ্যালং ও এ। সেম জিনিস তুমি যদি এই পয়েন্ট এখানে না ধরে এই জায়গাটাতে ধরো, তাহলে দেখো এই সেপারেশনটা কত, আর ম্যাগনিটিউড ভ্যালু কত হবে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার, এবং ডিরেকশন কোনটা হবে, দ্যাট ইজ রেডিয়ালি আউটওয়ার্ড। দ্যাটস মিন্স এই গাউসিয়ান সারফেসের যে কোনো পয়েন্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আসবে আমার হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড। ক্লিয়ার? এবং এরপরে দেখো আমি যদি ধরে নিই যে এখানে একটা স্মল এরিয়া এলিমেন্ট, দিস ওয়ান ds, স্মল এরিয়া এলিমেন্ট ds, এবং এই স্মল এরিয়া এলিমেন্টের ডিরেকশন কোন দিকে হবে, যেটা আমরা অলরেডি আগের ক্লাসে পড়েছি যে ফর 3D কনসেপ্ট, দ্যাট মিন্স ফর ক্লোজ সারফেস, এরিয়ার ডিরেকশন সবসময় হবে রেডিয়ালি আউটওয়ার্ড, নট ইনওয়ার্ড। সো এখানে ds এর ডিরেকশনটা হচ্ছে কি রেডিয়ালি আউটওয়ার্ড। সো একটা মজা দেখো, এখানে ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া এলিমেন্ট ds both are directed along the same direction. So what is the angle between electric field and area element? The angle between electric field and area element is 0 degree. Okay, write it. The angle between E and ds is equal to 0. তাহলে আমরা কি দেখলাম যে E ভেক্টর আর ds ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। এখন আমরা যদি ফ্লাক্স ক্যালকুলেট করি ফর ds এলিমেন্ট, ds এরিয়া এলিমেন্টের জন্য যদি ফ্লাক্স ক্যালকুলেট করি, দ্যাট ইজ ইলেকট্রিক ফ্লাক্স ফর এরিয়া এলিমেন্ট ds, that is represented as d phi, এবং ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইনটু এরিয়া এলিমেন্টের ডট প্রোডাক্ট, দ্যাট ইজ E ডট ds। ক্লিয়ার? এখন আমাকে তো আর এই স্মল পোরশনটার জন্য ফ্লাক্স ক্যালকুলেট করলে হবে না, আমাকে টোটাল যে গাউসিয়ান সারফেসটা ধরেছি এই টোটাল এনক্লোজ সারফেসটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। তো টোটাল ইলেকট্রিক ফ্লাক্স যখন আমরা ক্যালকুলেট করব, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স তার ফর্মুলা কি আসবে, দ্যাট ইজ phi ইজ ইকুয়াল টু, আমরা কি বলেছিলাম যে যে স্মল যে ইলেকট্রিক ফ্লাক্সটা পাচ্ছি যে স্মল এলিমেন্টের, সেই ইলেকট্রিক ফ্লাক্সের ইন্টিগ্রেশন করতে হবে, দ্যাট ইজ টোটাল ফ্লাক্স phi ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন d phi। ক্লিয়ার? সো এবার তুমি এখানে ইন্টিগ্রেশনের ভ্যালু বসিয়ে দাও, দ্যাট ইজ ক্লোজ ইন্টিগ্রেশন E ডট ds, নাও dot product, that is E ds cos 0 degree, then that is close integration E ds cos 0 1, so E outside and integration of ds, that is s টা কি, s হচ্ছে সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া ফর দিস স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস, এবং এই স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেসের রেডিয়াস কত r। সো এটার ফর্ম কত আসবে, E into 4 pi r square। ক্লিয়ার? সো এস এর রেজাল্ট আমরা পেলাম 4 pi r square। এরপরে আমরা যেটা করব, আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বসাতে হবে, তাহলে phi that is equal to ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা কত পেয়েছি, that is 1/4 pi epsilon naught q by r square, এবং এখানে দেখো রয়েছে 4 pi r square into 4 pi r square, so 4 pi cancel out, r square cancel out, so final form that is phi e equal to q by epsilon naught. So this is the Gauss's theorem mathematical form. Okay, তাহলে কি দাঁড়ালো, যেটা হলো সেটা হচ্ছে আমরা গস থিওরেম প্রুভ করলাম, এবং গস থিওরেমের স্টেটমেন্ট কি বললো যে একটা ক্লোজ সারফেসে যে টোটাল কতটা ইলেকট্রিক ফ্লাক্স হবে সেটা কার উপর ডিপেন্ড করবে, ওই ক্লোজ সারফেসে কতটা চার্জ এনক্লোজ আছে সেই চার্জের সাথে কত টাইমস মাল্টিপল হবে, দ্যাট ইজ phi e is equal to q by epsilon naught। ওকে, এখন আমরা আরেকটা জিনিস ডিরাইভ করব, সেটা হচ্ছে গস থিওরেম থেকে কুলম্বস ল কিভাবে ডিরাইভ করা যায় আমরা সেটা দেখব। সো দেখো আমরা কুলম্বস ল ডিরাইভ করব, কুলম্বস ল ফ্রম গস থিওরেম। সো কি করতে হবে, এটা ঠিক গস থিওরেম আমরা যেভাবে প্রুভ করলাম তার উল্টো মেথড। ভালো করে চেক করে দেখো, আমরা গস থিওরেমে যেটা করেছি এই ফিগারটাই কনসিডার করেছি, এখানেও আমাকে সেম ফিগার কনসিডার করতে হবে।
সেটা কি একটা পজিটিভ চার্জ, আইসোলেটেড পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জটাকে ঘিরে একটা স্ফেরিক্যাল সারফেস নিতে হবে, সেই স্ফেরিক্যাল সারফেসের তারপর একটা স্মল এলিমেন্ট ধরতে হবে দ্যাট ইজ ডিএস। এখন এই স্মল এলিমেন্ট পোর্শনটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স বার করতে হবে এবং সেই ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা কত, দ্যাট ইজ ডি ফাই ই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট ds vector. So the total flux will be total flux phi e is equal to integration of d phi e, that is integration of e vector dot ds vector. Here also by symmetry this surface electric field magnitude value is same, and at any point on this surface the direction of electric field and the direction of area vector are always along the same direction. So angle is 0 degree, theta is equal to 0. So same method, that is E S and cos 0 হচ্ছে 1, ds এর ইন্টিগ্রেশন হচ্ছে s, s টা কি, s হচ্ছে এই পুরো সারফেসটার এরিয়া। সো রেজাল্ট E ইনটু 4 পাই r স্কয়ার। এবার দেখো আমরা গস থিওরেম থেকে কি পাই, দ্যাট ইজ ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ওকে, তাহলে আমরা একটা ফর্ম পেলাম এটা, আর একটা গস থিওরেম থেকে পেলাম এটা। এই দুটোকে যদি আমরা এখন কম্পেয়ার করি, যদি কম্পেয়ার করতে থাকি তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে, তাহলে আমাদের রেজাল্টটা যেটা আসবে সেটা দেখো, দ্যাট ইজ ই ইনটু 4 পাই আর স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ওকে, আমরা এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলে কত পাবো, দ্যাট ইজ 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এই কোশ্চেনটাকে আমরা এদিকে নিয়ে চলে আসলাম এবং এটাকে তুমি একটু সিম্পলিফাই করে নাও, দ্যাট ইজ 1 বাই 4 পাই এপসাইলনটাকে আমি একটু আলাদা করে নিয়েছি, কিউ বাই আর স্কয়ার ফর্মটা আমার চলে এসেছে, আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেছি। এবার দেখো যদি আমি এই সারফেসের যে কোনো পয়েন্টে যদি কিউ নট চার্জ বসাই, ধরো এখানে আমি একটা কিউ নট চার্জ প্লেস করেছি, টেস্ট চার্জ, তাহলে দেখো এই দুটো চার্জের মধ্যে সেপারেশন কত, আর এখানে চার্জ আছে কত, ইউনিট পজিটিভ চার্জ কিউ। এই পয়েন্টে আমরা ফিল্ড কত পেয়েছি, 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তাহলে আমার ফোর্স কত হবে, এফ সমান সমান হবে টেস্ট চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। আমি এখানে কিউ নট চার্জ বসেছি, সেটা তুমি এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, এই সারফেসের যে কোনো পয়েন্টে আমরা বসাতে পারি। তাহলে কিউ নট ইনটু আমাদের ফর্ম আছে কত, 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এটাকে সাজিয়ে নাও, দ্যাট ইজ 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ নট বাই আর স্কয়ার। দেখো আমাদের কুলম্বস লর যে ম্যাথমেটিক্যাল ফর্ম, সেই ফর্মটা চলে এসেছে, সেটা কি 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু প্রোডাক্ট অফ চার্জেস ইনটু বাই the separation between two charges the square value. ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে ফাই ক্যালকুলেট করে নিলাম, টোটাল ফ্লাক্স ক্যালকুলেট করলাম এবং গস থিওরেম থেকে যে ফাইটা পেলাম সেই দুটো ফাইকে কম্পেয়ার করে ইলেকট্রিক ফিল্ড পেলাম। ইলেকট্রিক ফিল্ড পাওয়ার পরে এই সারফেসের যে কোনো পয়েন্টে যদি আমরা টেস্ট চার্জ বসাই তাহলে আমরা ফর্মুলাও এটা জানি যে ইলেকট্রিক ফিল্ড কি হয়, এফ বাই টেস্ট চার্জ। তাহলে এফ সমান সমান কত, টেস্ট চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। তো তুমি যদি ভ্যালু বসিয়ে দাও আমাদের কুলম্বস লর ফাইনাল ফর্মটা চলে আসছে। তাহলে এখানে রেজাল্টটা কি হচ্ছে, আমরা যখন গস থিওরেম প্রুফ করলাম, গস থিওরেমের প্রুফ আর গস থিওরেমের হেল্প নিয়ে কুলম্বস লর যে ডেরিভেশন, সেই দুটো ডেরিভেশন কিন্তু জাস্ট একটু চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে, আমরা যখন গস থিওরেম প্রুফ করেছি, গস থিওরেম প্রুফ করতে গিয়ে আমাদের কি করতে হয়েছে, যে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা পুট করে দিয়েছি, তবে আমার কিউ বাই এপসাইলন নট এসছে। আর যখন আমরা কুলম্বস ল ডিরাইভ করছি গস থিওরেম থেকে, তখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে আমাকে ডিরাইভ করতে হচ্ছে এবং তারপরে আমি টেস্ট চার্জ দিয়ে মাল্টিপল করে দিলে আমার ফোর্সের রেজাল্ট চলে আসে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডে ক্লাস। থ্যাংক ইউ।